কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজ এইচএসের রেজাল্ট দেওয়া হয়েছে, মনটা খুশিতে ভরে গেল। খুব ভালো রেজাল্ট হয়েছে, বিশেষ করে সাবজেক্টে অনেকেই 97 পেয়েছে। আজ আমার মন খুব খুশি। যাই হোক, ভালো লাগছে এবং তাই আপনাদের সকলের সঙ্গে সেই ভালোবাসা বাটোয়ারা করে নিতে চাইছি। করোনার পরে কি হয়েছে জানি না, ছেলেমেয়েরা একদমই পড়াশুনো করতে চায় না। তার মাঝেও কিছু কিছু ছেলে মেয়ে পড়ে, বেশিরভাগকেই খুব জোর করে পড়াতে হয়। ক্লাস 5-এর বাচ্চার মতন গল্প বলে বলে পড়াতে হয়। সেই রকম একটি গল্প আমি আজ এখানে বলছি। একদিন এক সন্ন্যাসী রাজ দরবারে এসে উপস্থিত এবং মন্ত্রী মশাইকে বললেন, তোমার রাজার কাছে যাও, গিয়ে বলো আমি এসেছি। রাজা মন্ত্রী মশাইকে বললেন, সন্ন্যাসীকে যেভাবে আপ্যায়ন করা যায়, তিনি যেভাবে খুশি হয় তার সব রকম ব্যবস্থা তুমি করে দাও। মন্ত্রী মশাই তো ওনাকে আদর আপ্যায়ন করার জন্য এবং প্রচুর উপহার উপঢৌকন তার সঙ্গে দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা করলেন। কিন্তু সন্ন্যাসী বললেন, আমি এগুলো কিছুই নেব না। এই বলে সে আস্তে আস্তে রাজসভা ছেড়ে চলে গেলেন। কিছুদিন পরে এক নর্তকী এলো রাজসভায়, বললেন, রাজ দরবারে আমি এসেছি, তুমি খবর দাও রাজাকে। রাজাকে খবর দেওয়ার পর রাজা মন্ত্রী মশাইকে আবারও বললেন, তুমি ওনার জন্য যা যা ব্যবস্থা করার সুন্দর করে সেই ব্যবস্থা করে দাও। মন্ত্রী মশাই প্রচুর উপহার এবং তাকে আপ্যায়ন করার জন্য যা যা ব্যবস্থা করা যায় সব করলেন। কিন্তু নর্তকী সেগুলো দেখে খুব রেগে গেলেন। মন্ত্রীমশাই কিছুতেই বুঝতে পারলেন না তার কোথায় ত্রুটি হলো। সে বারবার জিজ্ঞেস করতে লাগলো। নর্তকী বলল, তুমি যা এগুলো আমার জন্য এনেছো তার থেকে আমার অনেক বেশি পাওনা। এই বলে সে বলল, আমার পাওনা তুমি আমায় বুঝিয়ে দাও। এবার আমার প্রশ্ন, একই সভায় দুজন এসে দুরকম আচরণ কেন করলো? এই প্রশ্নের উত্তর যার যার জানা আছে সে আমার আবহাওয়ান চ্যানেলে প্লিজ কষ্ট করে এসে কমেন্টে উত্তর লিখে জানাবেন, আমার ভালো লাগবে। আমি সকলকে আহ্বান করছি এই আহ্বানে আসার জন্য। সকলেই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। শুভরাত্রি।